ভেটকি মাছগুলো নুন হলুদ মাখিয়ে কড়াইতে ভালো করে ভেজে নিলাম। আজকে দই ভেটকি করব, যেমন দই কাতলা হয়, দই রুই হয়, সেরকম দই দিয়ে ভেটকি মাছের রেসিপিটা করছি। কড়াইতে একটু তেজপাতা ফোড়নে দিলাম, তেজপাতা, গোটা জিরে, তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করলাম। পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করছি। আদা রসুন কুচিটা এতে দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজ আদা রসুনটা ভেজে নিচ্ছি। নেওয়ার পর কাঁচা লঙ্কা দিচ্ছি। এরপর টক দই দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। টক দই, হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। যেহেতু দই ভেটকি রান্না করছি তাই জন্য তাতে এই ইনগ্রিডিয়েন্টসটা লাগবে। পরিমাণ মতো নুন দিলাম, নুন দিয়ে এটা নাড়াচাড়া করে ওই দিচ্ছি। তাহলে মিষ্টি দিতেই হবে, নাহলে খেতে ভালো লাগবে না। একটু মিষ্টি দিলাম, দেওয়ার পর এবার দইয়ের মিশ্রণটা, মিষ্টিটা নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা একদম সিম করে দিয়ে, যাতে দইটা ফেটে না যায়, দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে ভালো করে জল দিয়ে দিলাম। দিলাম ভাজা মাছগুলো, ভাজা ভেটকি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর এটা দেখতে হয়েছে, খেতেও খুব ভালো লাগে। দই কাতলা, দই রুই এগুলো তো আমরা খাই, কিন্তু দই দিয়ে ভেটকি মাছের রেসিপিটা করা হয় না। এটা এবারে করে দিলাম। প্রসেস একই, যেমনভাবে দই কাতলা দই রুই করি সেরকমভাবেই দই ভেটকিটা রান্না করেছি। তোমরা একবার এরকমভাবে করে দেখো, দেখে খেয়ে দেখে আমাকে একটু কমেন্টে জানাও তো কেমন হয়েছে ভাই রান্নাটি। আমার তো মনে হয় খুব ভালো হয়েছে। তোমরাও খেয়ে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে।